মেন সড়কে রয়েছি, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী একটি লেনের মধ্যে পুরো 1 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এখানে পটুয়াখালীতে কিন্তু আলপনার কাজ শুরু হয়েছে। এখানে পটুয়াখালীর যারা ছাত্র রয়েছে, যারা বন্ধুবান্ধব মিলেই কিন্তু এখানে এই আলপনাটি কাজ করা হচ্ছে। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই আলপনা কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে, ইতিমধ্যে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে। এরপরে আপনাদেরকে আরও একটা জিনিস বলি যে এই আলপনা শুধু কিন্তু একটি কালারে নয়, এই আলপনার মধ্যে কিন্তু পটুয়াখালীর ইতিহাস, ঐতিহ্য সব কিছু কিন্তু রয়েছে। আপনি দেখবেন যে এখানে কিন্তু আলপনার মধ্যে কিন্তু একটা ইলিশ মাছের ছবি রয়েছে, যেটা হচ্ছে এই দক্ষিণ অঞ্চলে এটা বিশেষ একটা ব্যাপার। এখানে কিন্তু আমরা যারা এখানে আলপনা কাজ করছেন তাদের সাথে এরকম একজনের সাথে আমরা কথা বলবো। তিনি আসলে আমাদেরকে জানাবেন যে এই আলপনার কাজ তারা কারা কারা করছেন এবং তারা এই আলপনা কাজ করতে তাদের কেমন লাগছে সেটা বিষয়টা আমরা কাছে জেনে নেব। কেমন লাগছে এখানে কাজ করতে এবং কারা কারা কাজ করছে আপনার এখানে? আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। পটুয়াখালীতে প্রতি বছর এরকম হয়, কিন্তু লাস্ট 2 বছর রমজানের কারণে এগুলো সেলিব্রেট করা হয় নাই। আজকে আমরা রাস্তায় আলপনা দিচ্ছি আর সবাই অনেক বেশি মজা করতেছি নববর্ষের কারণে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আরও যারা আছেন, যারা কাজ করছেন, আমরা তাদের সাথে কথা বলবো যে এখানে তারা এই আলপনার কাজগুলোর মধ্যে আসলে এই আলপনার মধ্যে তারা কী ফুটিয়ে তুলছেন এবং তারা আলপনার মধ্যে কী বোঝাতে চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা তাদের কাছে জেনে নেব। জি, আপনি জানাবেন যে আপনি যে আলপনা করছি, আলপনার মধ্যে দিয়ে আপনি আসলে কী ধরনের জিনিস ফুটিয়ে তুলতে যাচ্ছেন এবং কী বোঝাতে যাচ্ছেন যে আলপনার মধ্য থেকে, এবং কারা কারা আপনি এখানে কাজ করছেন? আমরা আসলে ভাই বোন এবং আরও কিছু বন্ধু বান্ধব মিলে করছি। এটা বাংলার লোকশিল্প প্লাস বাংলার যে আর্টের প্যাটার্ন, ওইটার আমরা আসলে এখানে কিছু প্রতিফলন দেখাতে যাচ্ছি। যেমন পাখির কিছু মোটিভ থাকবে, তারপরে কিছু প্যাটার্ন থাকবে, আলপনার চাকা, আমাদের মানে সংস্কৃতির যেসব অংশ এগুলোকে আমরা। কেমন লাগছে আপনাকে কাজ করতে? ধন্যবাদ। আমরা যতটুকু দেখাতে চেয়েছি চেষ্টা করেছি যে আপনারা এখানে যারা আলপনা কাজ করছেন, যারা এখানকার এই বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই আলপনার মাধ্যমে। এখানে কিন্তু দক্ষিণ অঞ্চলের ফুল, পাখি, গাছ, মাছ এগুলো দিয়ে কিন্তু এখানকার এই আলপনাকে তুলে ধরছেন। এই যে রাস্তার যে আলপনা করা হচ্ছে, আপনারা কিছু দেখাতে চান এখানে কিন্তু অনেক লোকজনের ভিড় রয়েছে, কিন্তু তারা সবাই উপস্থিত রয়েছেন শুধু এগুলো দেখতে। আমরা ইতিমধ্যে আমরা কথা বলবো পটুয়াখালী মেয়র মহোদয়ের সাথে। তিনি আমাদেরকে জানাবেন আসলে যে এই কত বছর যাবৎ তিনি এই কাজগুলো করছেন। চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন পটুয়াখালীতে, সেই থেকে এই কার্যক্রমটা আমি অব্যাহত রেখেছি। আমি যখন পৌর মেয়র হয়েছি আমরা সেই সেম কাজটাই অব্যাহত রেখেছি। তার পাশাপাশি এবার আপনি দেখেছি যে ঈদে প্রায় 10 দিন বন্ধ। 10 দিন বন্ধের ফলে পটুয়াখালীতে প্রচুর লোকের সমাগম হয়েছে। পটুয়াখালী যেহেতু বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর শহর, সেই সুন্দর শহরকে দেখার জন্য কালকে প্রায় এখানে লাখো মানুষের ঢল হয়েছে। এটা আমার জন্য অবশ্যই গর্বের যে আমার শহরকে দেখার জন্য এত লোক ভিড় হয়েছে। তার পাশাপাশি আমাদের যেহেতু কালকে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ আয়োজনটাকে আমি অন্যরকম করার জন্য আমি রাত্রেবেলা আমাদের স্বেচ্ছাসেবী বাহিনীকে লাগিয়ে দিয়েছি। যতদূর পালাতে আমরা এই রাস্তার সৌন্দর্য বর্ধন করব এবং তার পাশাপাশি কালকে র্যালি হবে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, দক্ষিণে খেলাঘরের অনুষ্ঠান আছে, জেলা পরিষদ মহোদয়ের অনুষ্ঠান আছে। তার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানটাও তাদের সাথে সংযুক্ত হবে। আশা করি পটুয়াখালীবাসী পয়লা বৈশাখটি সুন্দরভাবে উপভোগ করবে এবং আমন্ত্রিত অতিথিরাও পটুয়াখালী এই সৌন্দর্য থেকে মুগ্ধ হবে এবং পটুয়াখালীতে ভবিষ্যতে আমরা তাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো এবং নূতন বছর আমরা বরণ করে নেব সেই সুন্দরভাবে, যাতে আমাদের মধ্যে কোনো গ্লানি না থাকে, কোনো ভেদাভেদ না থাকে। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা আসলে এখানকার যারা আসছেন, উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানতে পেরেছেন যে তারা আসলে এখানে তারা বন্ধুবান্ধব এবং তারা আত্মীয়স্বজন মিলে এবং তাদের যে ঈদের যে একটা আমেজ, সেই ঈদের আমেজ কিন্তু শেষ হতে না হতেই কিন্তু এখানে কিন্তু একটা পয়লা বৈশাখের আমেজ চলে আসছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি আসলে সাংস্কৃতিক অঙ্গনের একজন লোক, তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন আসলে পটুয়াখালীর এই ইতিহাসটা, আসলে পটুয়াখালীর ঐতিহ্য কত বছর যাবৎ চলছে এবং কেমনভাবে তারা এটা গুছিয়েছেন। যে আপনি তো আমাকে জানান যে পটুয়াখালী এখন বর্তমানে কত বছর যাবৎ এই যে রোড ইয়েটা যে আলপনাটা কত বছর যাবৎ চলছে? এটা প্রথম শুরু হয় 2017 ফার্স্ট, যখন এই হয় নাই ছাউতলায় যে ছিল আপনারা জানেন, ওইটা ছিল একদম ফার্স্ট। এরপর থেকে 2-1 বছর যে কোনো কারণে করা হয় নাই। এবার আবার পুরো
নব উদ্যমে যাতে বাঙালি আমাদের যে ঐতিহ্য মানে পহেলা বৈশাখের উৎসবটা যাতে আরও বেশি রঙিন হয়। এবার আসলে পৌরসভা থেকে আমাদের মেয়র জনাব আহমেদ এইটাকে পৃষ্ঠপোষকতা করেছেন যাতে অনুষ্ঠানটা আরও বেশি ভালো হয়, বিসর্জন অনুষ্ঠানটা যাতে আনন্দময় হয়, রঙিন হয়। তার জন্য এটা আবার এবছর আবার তৃতীয়বারের মতো হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদেরকে যতটুকু দেখানো এবং জানানোর চেষ্টা করেছি আসলে এই ঐতিহ্যটা কত বছর যাবত চলছে সেই বিষয়টাকে আপনার সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।